পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে সড়ক ও রেলপথে বেড়েছে ঘরমুখী মানুষের ভিড়। বাড়তি চাপ না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পারছেন সবাই। ট্রেন ছাড়ার আগে 25 ভাগ স্ট্যান্ডিং টিকিট সহজেই সংগ্রহ করতে পারছেন যাত্রীরা। এদিকে শেষ মুহূর্তে মানুষকে জিম্মি করে বাসের বাড়তি ভাড়া যাতে কোনো পরিবহন আদায় করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। ঈদে বাড়ি ফেরার ভোগান্তির চিত্র এখন আর নেই, বদলে গেছে সার্বিক ব্যবস্থাপনা। কমলাপুর রেলওয়ে স্টেশনে কয়েক স্তরে চেকিং করা হচ্ছে যাত্রীদের টিকিট। ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পেরে খুশি সবাই। পরিবেশ ভালোই আছে। এখন ওইদিকে স্টেশনে কেমন হবে তা তো বলতে পারতেছি না। বাড়িতে যাবো, সবার সাথে আনন্দ করবো, এগুলোই প্ল্যান। আর গরু মাংস, গরু খাওয়া, এগুলা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবার কয়েক স্টেপে দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা, তো এটা ভালো লেগেছে। অনেকদিন পরে বাসা যাব, বাচ্চা কাচ্চা দেখবো, মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, অনুভূতিটাই অন্যরকম। অনেক কষ্টই টিকিটগুলো পাইছি, সোনার হরিণ। 25 তারিখে টিকিট কাটছি, আজকে যাবো দিনাজপুর, ঈদে বাড়ি যাচ্ছি। ট্রেন জুড়ে এখন যাত্রীদের বাড়তি চাপ এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং মানুষজনের মধ্যে এখন আনন্দ উচ্ছ্বাস বিরাজ করছে এবং তারা চেষ্টা করছেন যে ঈদে বাড়ি যে তারা পরিবার পরিজনের সাথে খুব আনন্দে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। বুধবার থেকে বিভিন্ন রুটে চলছে ঈদ স্পেশাল ট্রেন। যাত্রীদের বিশেষ চাহিদায় আমাদের 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। ঢাকা স্টেশনে প্রতিদিন 2 ধাপে মোবাইল কোড পরিচালিত হয়, সকাল থেকে এবং বিকালে। এদিকে বাস কাউন্টারগুলোতে যাত্রীদের বাড়তি চাপ নেই। তীব্র যানজট না থাকায় পর্যাপ্ত বাস রয়েছে কাউন্টারগুলোতে। নির্বিঘ্নে পরিবারের কাছে যেতে পেরে খুশি যাত্রীরা। অনলাইনে টিকিট কেটেছি, ভাড়া যা ছিল তাই দিছি। আমরা তো বসে আছি টিকিট বিক্রি করবার জন্য, গাড়ি আছে পর্যাপ্ত, বাট যাত্রী সংকট থাকার কারণে আমরা টিকিট বিক্রি করতে পারছি না। কিছু কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।